তাহমি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা কীভাবে ঈদুল ফিতর বা ঈদুল আজহার ব্যানার বা লিফলেট আপনারা ক্রিয়েট করবেন বা ডিজাইন করবেন, তাও আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দেব। তো সম্পূর্ণ প্রসেসটি দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনি সম্পূর্ণভাবে আপনার ফটো এডিটটি বা আপনার যে ডিজাইনের যে ফন্ট দিয়ে আপনি সেগুলো বুঝতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিও যাওয়ার আগে একটি কথা বলে নিই, আপনি যদি ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো এর জন্য আপনাকে যে দুইটি কাজটি করতে হবে, আমাদের যে ডিসক্রিপশন বক্স বা আমাদের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আমরা পিএলপি ফাইলের যে লিঙ্কটি আছে, আপনি যেটির মাধ্যমে ডিজাইনটি ডাউনলোড করবেন সেই ডিজাইনটির লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি সেখান থেকে লিঙ্কটিতে ক্লিক করে আপনি সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন, ড্রাইভ ফাইলটি ডাউনলোড করে নেবেন। এবং আপনার যে দ্বিতীয় কাজটি করতে হবে, আপনার গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। আপনি পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন। পিক্সেল ল্যাবটি আপনার খুবই দরকার হবে এই আপনার ব্যানারটি তৈরি করার জন্য। তো আপনি পিক্সেল ল্যাবে চলে আসার পর আপনি এখান থেকে উপরে যে 3 ডট নামে একটি অপশন আছে সেই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর আপনি এখান দেখতে পারবেন ওপেন ফাইল নামে একটি অপশন আছে, সেই ওপেন ফাইল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে পিএলপি নামে একটি অপশন আছে, সেই পিএলপি অপশনে ক্লিক করবেন। পিএলপি অপশনে ক্লিক করার পর আপনি যে ফাইলটি ডাউনলোড করছেন, যে আপনি লিঙ্কে ক্লিক করে যে ড্রাইভ ফাইলটি ডাউনলোড করছেন সেই ড্রাইভ ফাইলটি আপনার এখানে শো করবে, মানে পিএলপি যে ফাইলটি আছে। তো আপনি ভালো করে দেখে নেবেন যে আপনার পিএলপি ফাইলটি আপনার যে কোন ফোল্ডার, সেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটি এখানে খুঁজে নেবেন। তো ফোল্ডারটির ভিতর খুঁজে পাওয়ার পর আপনি এখান থেকে আপনি পিএলপি ফাইলটির উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে আমার পিএলপি ফাইলটি এখানে চয়েস করে নিতেছি। তো আপনি এখান থেকে পিএলপি ফাইলটি আপনি যে ওপেন করবেন, ওপেন করার পর আপনার এখানে এরকমের একটি যে ডিজাইন আছে সেই রকমের ডিজাইনটি এখানে শো করবে। শো করার পর আপনি এখান থেকে আপনার নাম এবং আপনার যে ফটোটি আছে আপনি এখান থেকে এডিট করে নেবেন। তো তো আপনি এখান থেকে আপনার ফটোটো এবং আপনার যে নেম আছে বা আপনি এখান থেকে চাইলে আপনার তথ্যগুলো আপনি এডিট কীভাবে করবেন তো সেই প্রসেসটি দেখিয়ে দেবো। তো এখান থেকে আপনার যে ফটোটি আছে আপনি ফটোটি আপলোড করার আগে আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। রিমুভ করার পর আপনি এখান থেকে এই যে আমার ফটোটি আছে, আমার এখানে ফটোগুলো লক করা আছে, আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে একটি ঘর আছে এই 3 ডটের নিচে, সেই ঘরের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে লকগুলো দেখতে পাচ্ছেন আপনি যেইটা এডিট করবেন সেই লকটা এখান থেকে ওপেন করে দিবেন। তো আমি এখান থেকে আমার ফটোটা আমি এডিট করব, তার জন্য আমি আমার লকটি ওপেন করে দিয়েছি। ওপেন করে দেওয়ার পর আপনি আবারও সেই 3 ডটের নিচের এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ফটোটির উপর ক্লিক করবেন। ফটোর উপর ক্লিক করার পর আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন আপনার ফটোটি, সেই ফটোটি এখান থেকে বেছে নেওয়ার জন্য আপনাকে এখান থেকে চলে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে গোল, সেই গোল অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট নামে একটা অপশন আছে, সেই রেজাল্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনার ফটোটি আপনি এখান থেকে চয়েস করে নেবেন। ফটোটি চয়েস করে নেওয়ার পর আপনি এখান থেকে ফটোর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ফটোর সাইজ নিয়ে নেবেন। তো সাইজ নেওয়ার পর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। আমার ফটোর সাইজ নেওয়া হয়ে গিয়েছে, তো আমি এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবো। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে কী করবো, আমার নামটি চেঞ্জ করবো। নামটি চেঞ্জ করার জন্য আপনি আবারও সেই থ্রিডের উপরের যে নিচে অপশনটি আছে সেই নিচে অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার নামটি খুঁজে নেবেন। তো আমি এখান থেকে আমার নামটি খুঁজে নিলাম, সেই নামটি আমি এডিট করবো। এখান থেকে আমি নামের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখান থেকে যে টেক্সট অপশন যাবেন, এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পর আপনার নামটি এখানে লিখে দিবেন। এখানে নামটি লিখে দেওয়ার পর আপনি এখান থেকে যে কাজটি করবেন, আপনার যে সৌজন্য আছে সৌজন্যের জায়গায় আপনি এখানে সৌজন্যটি দিয়ে দেবেন। আবার এডিট অপশনে ক্লিক করবেন, এখানে সৌজন্য দেবেন। নামটি দেওয়ার পর এখানে একটু কালারটা চেঞ্জ করে নেবেন। তো আমি কালারটা চেঞ্জ করে নিতেছি। আপনি তো এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন। কালারটা চেঞ্জ করে নেওয়ার পর আপনার যে এখানে আপনি চাইলে আপনার ফন্টগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমার ফন্টও চেঞ্জ করে নিয়েছি। তো এখান থেকে আমার যে টাইটেলটি আছে টাইটেলটি এখানে বসিয়ে দেবো। নিচে যে আপনি আপনার যে টাইটেলটি লিখবেন সেটি এমনভাবে বসাবেন যেন আপনার এখানে দেখতে ভালো দেখা যায় এবং সুন্দর দেখা যায়। আপনি সেই প্রসেসটি ভালো করে দেখে তারপর এখানে বসাবেন যেন আপনার ডিজাইনটি অনেক সুন্দর দেখা যায়। আপনার এখানে লেখাগুলো যত বেশি ফুটে উঠবে আপনার এখানের ব্যানারটা তত বেশি সুন্দর দেখাবে। তো আমি এখানে একটু টেক্সটগুলো আবার একটু ভালো করে বসিয়ে দিতেছি, আপনারাও সেইভাবে কাজগুলো করে নেবেন।
তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপনার ব্যানারটি আপনি এডিট করবেন। তো এইভাবে আপনি এডিট করতে পারলে, তো এইভাবে এডিট করে ফেসবুক বা আপনার অন্য কোনো সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে আপনি আপলোড করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে পারেন, যেন আপনার বন্ধুরাও এটি দেখে আপনার বন্ধুরা ভিডিওটি তৈরি করতে পারে। তো আপনার বন্ধুরা এরকমের লিফলেট বা এরকমের ব্যানার তৈরি করতে পারে। তো এখান থেকে আপনি চলে যাবেন উপরে সেভ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে সেভ করে নেবেন। তো আমি এখান থেকে সেভ করে নিলাম।